সকালবেলা উঠে লাঙল দিয়ে এই যে লাঙল টানছে আর কি। আর আমি আজ ঘুম থেকে উঠেই সোজা চলে আসলাম ক্ষেতের এদিকে গাছগুলো দেখতে কতটা বড় হয়েছে। আর কি জানো, 1-2 দিনেই কিন্তু গাছগুলো মোটামুটি অনেকটা বেড়ে যায়। কয়েকটা দিন কুয়াশা থাকার কারণে রোদের দেখা পাওয়া যায়নি বলে গাছের পাতাগুলো খাদ্য তৈরি করতে পারেনি, হলুদ হয়ে গিয়েছিল। এখন কিন্তু 2 দিন রোদ দিল, তারপরে আবার এই যে আবার সবুজ রং হয়ে গিয়েছে। তো সেটাই দেখছিলাম, না হলে তো ঔষধ দিতে হতো। যেহেতু যিনি ঔষধ দেয়, মানে ঔষধ যেখান থেকে কিনে নিয়ে আসি, উনি বলেছেন যে 6টা দিন অন্তত দেখতে, তারপরে ওষুধ দিতে। তো 6 দিনের মধ্যে যদি পাতাটা সবুজ রং হয় তাহলে ওষুধ দিতে হবে না। যাক, ভাগ্যিস টাকাটা মানে বেঁচে গেল আর কি। এই জমিতে দেওয়ার ওষুধগুলোর কিন্তু দাম আছে আমার মনে হয়। জুই এখনো ঘুম থেকে উঠিনি, ও ওইদিকে আমাকে দেখে ও চলে এসেছে ক্ষেতের মধ্যে। আর ও এসে আগে প্রত্যেকদিন শাকটাই দেখে যে কত বড় হইলো। আজকেও দেখো অনেকটা বেলা হয়ে গেল, এখনো রোদ উঠেনি। আর ওই 5টার মতো লঙ্কার চারা লাগিয়েছিলাম, ওইগুলোতে জল না দিলে হতোই না। জুয়ের বাবা আবার বলে যে জল দিতে হবে না, যেহেতু ওখানে ভুট্টার বীজও আছে, ভুট্টার বীজ নাকি জল পেলে নষ্ট হয়ে যায়। তো এই জন্য অনেক দিন পর্যন্ত দেইনি, চারাগুলো শুকিয়ে যাচ্ছিল। পরে আজ জলটা দিয়ে নিলাম, তাহলে বেঁচে যাবে চারাগুলো। 5টার মতো ছিল। তারপরে চলে আসলাম বাড়িতে। আর আমার না টমেটো চারা লাগানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু টমেটো চারা নিয়ে আসার জন্য ঘুষেডাঙ্গাতে যেতে হবে, আমাদের বাজারে পাওয়া যায় না। টমেটো আমার খুব ভাল লাগে, তার উপরে কি বলতো, গাছের ওই ছোট টমেটোগুলো একদম দেশি, যেটা ছোট ছোট হয়, তো ওইগুলো না তুলে এমনিতে কাঁচা খেতেও খুব ভালো লাগে। যাই হোক, তারপরে এসে বাসনগুলো মাজা দেওয়া করে নিলাম। আর যারা হয়তো নতুন ভিডিও দেখো জানো না, অনেকেই কমেন্ট করো যে এই যে ঘরটা, এই ঘরটা কার, নতুন যে ঘরটা, এটা কিন্তু বাবাদের ঘর। এটা কমপ্লিট হয়েছে, ওটাতে মানে নতুন ঘরটাতে ঢুকেছে বলেই আমাদের ঘরের কাজটা শুরু হলো। ওইখানে আগে পুরান ঘরটা ছিল, যেখানে আমাদের নতুন ঘর উঠতেছে। আর অনেকেই দেখতে চাও আমার শাশুড়ি মায়ের ঘরটা, তো যদি কখনো দেখাবো তোমাদেরকে। রুমটা ঘুরিয়ে, রুমে সেরকম কিচ্ছু নেই, শুধু একটা ওই পুরানা দিনের আলমারি আছে আর খাট আছে, আর ডাইনিং টেবিল, ঠাকুর ঘর, ঠাকুরের আসন আর কি, এতটুকুই। ঠান্ডার দিনে বাড়িতে গরু বাছুর থাকলে একটু জ্বালা হয়, কারণ এই দিনগুলোতে চারিদিকে চাষ করা হয়, তার উপরে আবার সারাদিন কোনো দিন কুয়াশা থাকে, রোদের দেখা পাওয়া যায় না। তখন কুয়াশায় বাইরে বেঁধে রাখলে গরু বাছুরগুলো ঠান্ডাতে থরথর করে কাঁপে। আর বাবাদের ঘরের নতুন কিচেনটা যে তৈরি হয়েছে, দেখো প্লাস্টার করেছে কিন্তু বাবা নিজেই ওয়ালগুলো, তারপরেও কত সুন্দর একদম ফিনিশিং হয়েছে। তারপরে বাসনগুলো আগে এদিকে বেঞ্চের উপর রেখে দিলাম, কারণ এখনও ঝাড়ু দেওয়া হয়নি। আগে ঝাড়ুটা দিয়ে নিয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে রাখি। একজন কমেন্ট করে বলেছে যে ইটের কত করে দাম, একটা ইট কত করে নেয়। দেখো, ইটের বিভিন্ন ধরনের দাম আছে, যে যেমন সাইজের নিবে বা যেমন মজবুত নিবে ওরকম। আর আমরা যে ইটগুলো নিয়েছি সেগুলো মনে হয় একটা ইটে 12 টাকা করে। মজবুত আছে, তবে অনেকেই বলছিল ইটের সাইজটা নাকি অনেক ছোট হয়ে গিয়েছে, কিন্তু জুয়ের পাপা পরে মাপ দিয়ে দেখলো না, ঠিকই আছে। আর আজ আমি ইটের উপরে জল দিতে চাইলাম, কিন্তু আজকে আর দেওয়া হলো না, কালকে দিতে হবে। আর ইটগুলো এত পরিমাণে জল টানে। যাই হোক, চলো, এদিকে আমার ঘর বারান্দা ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো ঝাড়ুটা দিয়ে এদিকে অর্ধেক বিছানাটা সবে গুছিয়েছি, আর জুইকে এই যে খাওয়াই দিচ্ছি। আজকে ডালিয়াটা পেঁপে দিয়ে বানিয়েছি, পেঁপেটা গলে গিয়েছে, আর মসুর ডাল দিয়ে। এই জন্যই মাঝে মধ্যে আমি চলে যাই সবজি নিয়ে আসতে। ওকে কতদিন বলি যে গাজর সবসময় নিয়ে এসে রাখবা তো, আর মটরশুঁটি, এইগুলো কি বলতো, ডালিয়াতে দিলে পরে ডালিয়াটা স্বাদও হয়, আর তার উপরে খাওয়াটাও ভালো। যে পরিমাণে ঠান্ডা লাগছে, তাই একটু গরম জল করে স্নানটা করে নিলাম। স্নান করে এসে এই যে ঠাকুরের এই দিকটা মুছে নিচ্ছি। এমনিতে কুয়াশা পড়লে ঠান্ডাটা মানা যায়, কিন্তু কুয়াশার সাথে এই যে হাওয়াটাও দেয় না, ওটার বেশি পরিমাণে ঠান্ডা লাগে। আর তখন এই জল ঢল নাড়াচাড়া করতে মন চায় না। তো যাই হোক, এদিকে পূজা দিয়ে নিলাম। আর তারপরে কি বলো তো, ভাবলাম যে ওই পুঁইমিতুলি নিয়ে আসলাম, ওইগুলো একটু কাটাকাটি করি, একটা দিন তো চলে গেল। তো এই শাকগুলো নিয়ে বসে পড়লাম, কিন্তু জুয়ের পাপা বলছে এগুলো কাটাকাটি না করে আগে ভাতটা খেয়ে নাও, কারণ আজকে আবার শাশুড়িমাও শাক বানিয়েছে, ওই সাতমিশালি টাইপের শাক আর কি। ওই শাকটাও বেশ ভালো লাগছিল খেতে। তাই ও বলছে যে এমনিতে কেটে রাখো, যেহেতু কাটতে বসলা, একবারে পরে না হয় রাতে বানাবা, নাহলে কালকে বানাবা। কিন্তু গাছের এরকম টাটকা শাক তুলে নিয়ে এসে কতদিন রাখা যায় বলো, আর রাখলে তো ওটা আর টাটকা থাকে না, তাই না? তো ভাবলাম যে না, আজকেই আমি বানাবো, তবে এখন না, রাতের দিকে বানাবো। এখন কেটে রাখলে রাতে আর আমার কাটাকাটি করতে হবে না।
তবে এখানে কিন্তু শাক বেশি একটা ছিল না, ওই মিতুলিগুলোই বেশি ছিল। গতকালকে অনেকেই কমেন্ট করে বলেছো যে এগুলোকে মিচুরি বলে, আবার কেউ বলেছো মিতুলি বলে। যাই হোক, যে যেটাই বলে, আমরা বলি পুঁই শাকের বীজ। তবে জানি না এই বীজগুলো কি আলাদা করে নিতে হয় ডাটাগুলোর থেকে, নাকি এইভাবেই কেটে কেটে ভাজা করে। তো আলাদা করে নিতে গেলে আবার ভেঙে যাচ্ছিল বীজগুলো, তাই আমি কিন্তু ডাটা সহ কেটে রেখে দিলাম, আর তার সাথে শাকগুলো দিয়ে দিলাম। তো জুইয়ের পাপা এদিকে খেতে বসে পড়েছে মাছের ঝোল, তারপরে শুটকি মাছ আর বেগুন ভাজা, আর ওই স্বাদ মিশালি শাক, বাঁধাকপির ঘন্ট। জুই অপেক্ষা করছিল আমি ওকে খাওয়াই দিব। আর কি জানো, আজকে আমার ভিডিও দেওয়া হবে না মনে হচ্ছে। স্নান করে এসে সবে পূজাটা দিয়ে নিলাম, আর পূজা দিয়ে এই যে শাকটা কাটছিলাম, কারণ কারেন্ট ছিল না। মাসি করতেছে, মাসি। কারেন্ট ছিল না, সকালবেলা থেকে অনেকক্ষণ পর্যন্ত মোবাইল সুইচ অফ হয়ে পড়েছিল, বেশি কিছু শ্যুটও করা হয়নি, তার মধ্যে এডিটও করতে পারিনি। ওই সকালবেলা জাস্ট কাটাকাটি করেছিলাম। তো এই জন্য ভাবছি যে আজকে আর দিব না, কালকে দেবো। ভাবলাম আজ যেহেতু ভিডিও দিব না, কমিউনিটিতে একটা পোস্টও দিয়ে তারপরে চিন্তা ভাবনাটা একটু পরিবর্তন করলাম। ভাবলাম যে না, যেমনই হোক ভিডিওটা এডিট করে দিয়ে দিই। তারপরে ভয়েস দেওয়া শুরু করলাম, ওই দিতে আর আপলোড দিতে সন্ধ্যায় লেগে গেল। আমার চুলটা কিন্তু মোটামুটি ভালোই লম্বা হয়েছে, চিরুনি করলাম, তো একটু নেড়ে চেড়ে দেখছিলাম। রেডি হয়ে কোথায় যাও? বাজারে যাই। বাজারে কেন যাও তুমি? ওই যে চকলেট আনতে দুইটা, আর আরেকটা কি, আরেকটা কলা, মিষ্টি কলা আনতে, কারণ আমি ভাত দিয়ে দুধ দিয়ে রেখে কথা বলার সময় নাকি ওরকম করে নেচে নেচে কথা বলতে হয়। তো বিকেলবেলাটা জুয়ের পাপা বলছে ওকে রেডি করিয়ে দাও, আমি একটু মাঠের মধ্যে নিয়ে যাব। স্কুলের একটা মাঠ আছে বাড়ির পাশেই, বাজারটার পাশে, ওখানে নিয়ে গিয়ে জুইকে খেলা দিবে। তো এখন বাজে রাত 8টা। প্রতিদিন 8টার সময় করেই রাতে রান্নাটা বসিয়ে দিই। তো ভাত বসানোর জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঘরে আসলাম চাল নিতে। সকালবেলা অনেকক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ না থাকার কারণে, যেহেতু আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি সকালবেলার কাজকর্মগুলো আমার, তাই ভাবলাম যে রাতে যতটুকু পারি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটু শুয়েছিলাম, ঠান্ডা লাগছিল বলে এই কমফোর্টারটা গায়ে দিয়ে শুয়েছিলাম। এখন ভাঁজ করে রাখছি, যেহেতু এখন রান্না বসাবো। তো বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে রেখে এদিকে চালটা ধুয়ে দিলাম। জলটা টকবক করছিল, খুব গরম হয়ে এসেছে। আর কি বলতো, এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে তোমরা কি চা পাতা খাও, যখন যেটা দোকানে পারি সেটাই নিয়ে আসে বাজার থেকে। ও নাকি আমার জন্য কি জিনিস নিয়ে এসেছে, দেখি কি কি নিয়ে আসছো। আমার এই জিনিস আনার জন্য নাকি আরো ভিতরে গেছে বাজারের। ও আমার সুপারি খাওয়া ক্যান্সেল করার জন্য। হ্যাঁ, একবার এক দিদিভাই কমেন্ট করেছিল, তখন থেকে এই আমলকির প্যাকেটটা এইগুলো খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে। এখন সুপারি খেতে কিন্তু ভালো লাগে না, হ্যাঁ? তখন এখন সুপারি না খেয়ে এগুলো খাইলেই চলে আর কি। আর বিশেষ করে বলতে কি, অনেকদিন থেকে তোমার মুখটা তুমি দেখতে তুমিও এগুলো খাবা। অনেকদিন থেকে তোমার মুখটা তুমি দেখতে পারো না, এই জন্য তোমাকে দেখানোর জন্য। কতদিন হয়ে গেল আয়না ভেঙে গিয়েছে, আর চিরুনি, ভাঙা চিরুনি দিয়ে চিরুনি করা যায় না, ভাঙা আয়নায় মুখ দেখা যায় না। ছোট চিরুনি রে, এই জন্যই আনতে বলি তোমাকে, যে ভাঙা আয়না চিরুনিতে করা যায় না। দেখি এগুলো ভালো না তো চিরুনিটা। 10 টাকা তোমার চিরুনি, আর কি চাও? কেন, চিরুনি চুল ছিঁড়ে তো এগুলো দিয়ে, জানো না? দেখো উপরে উপরে চলে যাবে, লাগবে না। আরে মোটাটা দিয়ে। ফাইনালি অনেক দিন পর আমার ঘরে একটা ছোট নতুন আয়না আসলো। আগের আয়নাটা ফেটে গিয়েছে। আর কি বলতো, ড্রেসিং টেবিল নেওয়ার অনেক শখ আছে, কিন্তু রাখবো কোথায়, এই জন্যই নেওয়া হয় না। আর এই ঘরে আর নতুন কিছু জিনিস ঢোকাবোই না। তার উপরে এখন তো আবার ঘরের কাজ চলবে, তো সিমেন্টের ধুলা, ইটের গুঁড়া, মাটির ধুলা, তো আর নতুন জিনিস রাখলে ভালো থাকবেও না। আমি এখানে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে চলে আসলাম। প্রথমে তো মিক্সচার মেশিনে বাটছিলাম, কিন্তু ভালো করে বাটাই হয়নি, গোটাই ছিল দানাগুলো। তো বন্ধুরা, এখন বাজে রাত প্রায় 9টার মতো। 9টা বাজছে কি? 9টা বাজে নাই, বাজবে আর কি। ওই যে সবে বাজার থেকে আসলো, আর আমি এদিকে ভাতটা করে নিয়েছি ও আসার আগেই। এই দেখো, এখানে কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে, আর ওইদিকে বাজার থেকে নিয়ে এসেছে মাছ। কালকে খেলাম মাংস, আজও মাছ নিয়ে এসেছে, রুই মাছ। এগুলো মাছের পিসগুলো কিন্তু সুন্দর আছে, সুন্দর বড় মাছের পিস। এটা তুমি দেখে বুঝতে পারছো না, বড় বলতে অনেক বড় ছিল। ধোয়া হয়নি। আর এই দেখো, সেই 2 দিন ধরে রান্না করতে চাই পুঁই মিতুলি, তো রান্নার করা হচ্ছে না। আজ ভাবছি একদম করবোই, রাতে হোক আর
যেটাই আর পুঁই মিতুলের জন্য ইয়েটা কি করলা? সরষেটা ভালো করে বাটতেই পারিনি জানো শিলনোড়াতে। মশলাটা দেখি, একদম বড় হয়ে আসতেছে। মশলাটা দেখি কিরকম ইচ্ছা করছো। মেশিনে বাটা হচ্ছিল না, তো শিলনোড়াতে আমি কোনো রকম একটু ভেজে নিলাম। আর ওই শিলনোড়ার হচ্ছে শিল মানে পাথরটা আর কি ভালো না, তো কোনো রকম অনেক কষ্ট করে বাটলাম। আর ঠান্ডাতে হাত বরফ হয়ে যাচ্ছিল বাইরে। এই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই মিতুলি ডানটা শুদ্ধ রে, পুঁই মিতুলি, পুঁই মিতুলিকে ডানটা শুদ্ধ, খালি এই যে বিচুলিগুলো করে তো, বীজগুলো। বীজগুলা। শাকটা তুমি দিয়েছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আগা না, ভালো লাগবে নরম নরম। হ্যাঁ জানি যে রাতে শাক খাওয়াটা ঠিক না, কিন্তু তারপরেও বানিয়েই নিলাম। ইচ্ছে হচ্ছিল তোমাদের কমেন্টগুলো দেখে আরও বেশি করে। একটু আগে কমেন্টগুলো পড়তেছিলাম, অনেকেই বলছো যে ভাজা করে খেতে, অনেকেই বলছো চচ্চড়ি করে খেতে, মাছে দিয়ে আবার কেউ ঝোল করতে বলেছো। মাছে দিতে চাইলাম, কিন্তু জুয়ের পাপা বলছে যে এগুলো মাছে দিবা না, তো এই জন্য মাছে না দিয়ে এমনি ভাজা করছি আর সর্ষে বাটাটা দিয়ে। যখন উনুন ধরাতে কষ্ট হয় তখনই মনে পড়ে মায়ের কথা, কারণ মা বলছিল যে পাটকাঠি নিয়ে আসতে, তবে শনিবার আর মঙ্গলবার বাদ দিয়ে। কিন্তু এমনিতে আর মনে থাকে না যে পাটকাঠিটা নিয়ে আসতে হবে, তার উপরে কাজেও ব্যস্ত থাকি। তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, আর আমি এই মশলাটাতে রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি একটু। তারপর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো। ঢাকনাটা শুধু খুললাম একটু নেড়ে দেওয়ার জন্য, শাকটা কি সুন্দর পুঁই শাকের সেন্ট বেরিয়েছে। আহা হা হা, মনটা একদম ভরে যায়। এই দেখো কি সুন্দর শাক, জিনিসটা যে এত প্রিয়। এই দেখো আমার না একদমই লবণ দিতে আইডিয়া হয় না, প্রথমে একটু দেই পরে আর একটু দেই, কারণ একবারে বেশি দিলে যদি বেশি হয়ে যায় খাওয়াই যেত না। একটু টেস্ট করে দেখি কেমন লাগে। মিতুলি মিতুলি, ওইদিকে এই যে মাছগুলো ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে নিচ্ছে। আর একটা দিনও সময় নষ্ট করব না, রাতটা পেরিয়ে গেলেই আমরা সকালবেলা উঠে আমাদের নতুন ঘরের কাজ আবার শুরু করে দেব। আর এবার কিন্তু ভিত ঢালাইয়ের জন্য প্রথমে চারিদিকে মাটিটাকে খোঁড়া হবে, আর তারপরে এই যে ইটগুলো দেখতে পাচ্ছ এখানে হাজার ইট আছে, এই হাজার ইট দিয়ে প্রথমে মনে হয় একটা রুমের মতো ওই ভিত ঢালাইয়ের জন্য মানে গেঁথে তোলা হবে। তবে হ্যাঁ, ইটগুলো এভাবে সারি করে এই জায়গাটা দেওয়ার কারণে কিন্তু ওই দিক থেকে হাওয়াটা কম লাগে, তো রান্না করতেও মজা পাওয়া যায় উনুনে। তো এখানে এই যে পুঁই মিতুলিটা আমি রান্না করে নিলাম, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো, এমনি খাইলাম ভালোই লাগলো। বীজগুলো এই যে কিপ করে হ্যাঁ, কুটুর 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 কুটুর। হ্যাঁ, আর এই যে মাছটাতে লবণ হলুদ মেখে রেখে দিয়েছো, ভাজা বসিয়ে দিই। গরম একটু তেলটা ঠিক। আজকে মাছের পিসগুলো আমার সেই পছন্দ হয়েছে, কি সুন্দর একদম মানে সাইজ মতো কেটে দিয়েছে, বুঝছো? খুব ভালো লাগে। চিন্তা করে পারবো না, আসতে দেবো একটা দাও। আর তিনটে রেখে দিলাম, রেখে দিলাম বলে কি ভাজবো একসাথে দিলাম না, জায়গা হচ্ছে না। কড়াইটা ছোট, বড় কড়াইটা আছে কিন্তু ওটার মধ্যে উনুনে রান্না করলে না কালি হয়ে যাবে, উনুনে রান্না না করে ভালো এটাতে, আর কালি খোলা ঝামেলা। এই যে মাছের এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, এবারে আর এক সাইডগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইরকম গরম মাছের ভাজা দিয়ে আর এমনিতে সেদ্ধ ভাত করো রাতে, তবুও কিন্তু খাওয়া দাওয়াটা ভালো হয়। এই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা করে গরম ভাতই রান্না করি, কারণ ঠান্ডার দিনগুলো না ওই দুপুরবেলার ঠান্ডা ভাত খাওয়ার থেকে গরম গরম খাও, এক মুঠি খেলেও শান্তি লাগে। কি সুন্দর জ্বলছে দেখো উনুনটা, কয়েকটা লাকড়ি দিয়েই। এইটা বানানোর জন্য একেবারে রেডি হয়ে আছে। ও নাকি মাছের তেল খাবে, তাই মাছের তেলটা এই যে ভেজে নিচ্ছে আলু দিয়ে। আর আমি মাছটা ভাজলাম,
এখন বানাবো মাছের ঝোল। তার আগে বলছে দাও আগে আমি মাছের তেলটাই ভেজে নিই। তোমাদের ভাই কিন্তু মাংসটা ভালো বানাতে পারলেও মাছটা কিন্তু একদমই ভালো বানাতে পারে না। মাছের ঝোল তো একদম বাজে লাগে। তো আমি ওকে বলছিলাম আমি বানাই মাছের ঝোলটা, তুমি জুইকে খাওয়াই দাও, কিন্তু ও বলছিল যে তুমি জুইকে খাওয়াই দাও আমি বানাই। তো এদিকে ওই সর্ষে বেটে নিয়েছে একটুখানি, আর দেখো কত পরিমাণে তেল দিয়েছে। আমার কাছে না মাছের ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে, কম ঝাল মশলা দিয়ে। আর আমি মাছের ঝোল বানানোর সময় সবসময় 3টা জিনিসই বেশি ব্যবহার করি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর হচ্ছে জিরা। এই 3টা জিনিস বাটা হলেই ব্যাস মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়। আর দেখো কি পরিমাণে তেল দিয়েছে, আমি ভালো মতো খেতেই পারিনি রাতে, এত তেল আমার একদমই সহ্য হয় না। মাংসতে বেশি করে তেল দিলে ঠিক আছে, কিন্তু মাছের ঝোলে এতটা তেল আমার ভালো লাগে না। তো এই পিলার থেকে ওই পিলার, ওই পিলার থেকে ওই পিলার, তারপরে ওখান থেকে এই যে এই পিলার পর্যন্ত চারিদিকটাই এরকম করে গর্ত করা হবে। গর্তর উপরে তারপরে ইট বসানো হবে, ইটের ওয়াল উঠবে এই পিলার পর্যন্ত। আগে যদি ওইদিকে রুমটাতে করা হতো তাহলে ইটগুলো ওই পার হয়ে নিয়ে আসতে হতো, অসুবিধা তখন। এই জন্য আগে এই রুমটাতে করা হচ্ছে, আগে এই রুমটাতে গেঁথে তোলা হবে, তারপরে ওইটাতে ধরবো। যখন আমরা 2 ধরনের পাথর নিয়ে এসেছিলাম, অনেকেই বলেছিলে যে এই বড় পাথরটা কি কাজে লাগবে, ওটা দিয়ে সলিং হবে, তার উপরে ঢালাই হবে। কিছু পড়ে যাবে, কিছু ভিডিও করতে হবে। এই মাপ দিয়ে দিছে না, এত দূর পর্যন্ত না, আরো গর্ত করে রাখাবে। 1 ফুট আগের মাটি সহ 1 ফুট। তাহলে কাজে, হ্যাঁ তোমার মাপটাই সকাল থেকে বলো 12টাই বেজে গেল। আর ওই বড় টাইপের পাথরগুলো কিন্তু এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, পিলারের নিচেও ওই সোলিংয়ের মতো করে দিয়েছিল, তার উপরে পিলার ঢালাই দিয়েছে। তো যাই হোক, এই যে আমাদের ঘরের কাজ কিন্তু চলছে, তারপরে নেক্সট দিন তোমরা দেখতে পারবে কতটা কি হলো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।